হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো বললাম তোমাদের হঠাৎই প্রোগ্রাম, তো সেই হঠাৎ প্রোগ্রামে আমরা শনিবার দিন দুপুরবেলায় 1টা-1:30টার সময় ট্রেন ধরেছিলাম রানিগঞ্জে। তারপর আসানসোল থেকে আবার ট্রেন ধরেছি। তো এই যে তারপর রবিবার দিন, তো রবিবার রাতে 2টোর সময় নেমেছি। তারপর সবার অবস্থা দেখো, সেখানে পৌঁছে গিয়েছি। আর নামার প্রায় 10-15 মিনিট আগে আমাদের যেহেতু আমাদের গ্যাং বেশি থাকে, লোকজন বেশি থাকে, সেই যেহেতু আগের থেকে একটু জিনিসপত্রগুলো বার করে রাখি। এই যে দেখো, সমস্ত কিছু আমরা বার করে রেখেছিলাম। একে একে আমাদের নামছে, আমি আগে নেমে গেছি। তো একটা বাচ্চা মেয়েকে দেখো কি সুন্দর নিয়ে যাচ্ছে ট্রেনে, খুব সুন্দর সিস্টেম। তো এবার আশা করছি তোমরা বুঝতেই পারছো যে কোথায় এসেছি। তো বাচ্চা মেয়েটা দেখো বেশ এনজয় করে বেরিয়ে যাচ্ছে। তবে হ্যাঁ, এই জায়গাটাতে এতটা ঠান্ডা নেই। কোথায় এলাম হঠাৎ করে ঘুরতে সেটা তোমাদের কাছে ক্লিয়ার করে দিচ্ছি। এই যে দেখো, পুরী, আমরা হঠাৎ করে পুরী চলে এসেছি। এই 2-3 বছর আগে একবার এসেছিলাম পুরী, তখনও হঠাৎ করেই সিদ্ধান্ত, তবুও আমি একদিন আগে জানতাম। বাট এইবারে সকাল 10টায় জানিয়েছি যে হ্যাঁ টিকিট আছে, তো সে যাওয়া হয়ে যাবে। তো সেই হিসাব করে যাব করছিলাম। তো জানতাম না যে আজকেই 10টায় জেনে আমি 1টায় তোমাদেরকে তো আগের ভিডিওতে শেয়ার করেছি। তো ওই রকমভাবে হড়বড় করে আমি কিন্তু প্যাকিং করে চলে এসেছি। তো এখানে দেখো কত কত লোক শুয়েছিল প্ল্যাটফর্মে। তারপরে আমরা ওখান থেকে আবার এখানে অটো ধরে এখানে এসেছি, এখানে লাগেজগুলো রেখেছি, এবার হোটেলে যাব। তো তার আগে দেখি পুরী সি বিচটাকে এখন একবার দেখি কীরকম। এটা হচ্ছে স্বর্গদুয়ারের কাছে, এই যে খুব সুন্দর। তবে আর লোভ সামলাতে না পেরে বাচ্চাগুলোকে নিয়ে সবাই মিলে একটু নেমে পড়লাম। আমাদেরকে যে প্রথমবার যখন এসেছিলাম এই গ্রুপের সঙ্গে, যখন প্রথম আমার পরিচয়, তার 2-3 দিন পরেই আমরা পুরী এসেছিলাম। সেটাও এই হঠাৎ করেই হয়েছিল। তো সেইবার 25 জন ছিলাম, প্রচণ্ড মজা হয়েছিল, সব কিছু প্রচণ্ড আনন্দ হয়েছিল। আর এবারে কয়েকজন কম আছে, 12 জন আছি, মানে হাফই বুঝতেই পারছো। তো এই জন্যই আমরা এখন 12 জন আছি। তো ওরা গেছে ওইদিকে হোটেল ঠিকঠাক করতে, লাগেজগুলো কাছে আছে। আমরা ভাবলাম একটু পুরীর এসে আর তার মনটা মানে না কখন সমুদ্রতে যাওয়া হবে। তো ভাবলাম যে হোটেলে যাওয়ার আগে একবার সমুদ্রের কাছে যাই, সমুদ্রকে প্রণাম করে আসি, একটু পাটা ধুয়ে আসি, তারপর আমরা যাব। তো ভয়ও লাগছিল, ওই জন্য আর বেশি দূর যাইনি। দূর থেকে এই যে দেখে নিলাম চারিদিকে জল আর এত ঢেউয়ের সেরকম গর্জন, আর চারিদিকে জল, আকাশ আর জলের একদম মিশে গেছে মনে হচ্ছে। তারপর এই যে দেখো, আমরা একটু রুমে যাই, রুমে গিয়ে আবার আসার চেষ্টা আছে, দেখা যাক। তো এই যে বাচ্চাগুলো এখানে দেখছো, পুরো সি বিচটা একদম ফাঁকা। 2-1 জন এসেছে সমুদ্রটা দেখবো করে। তো তারপরে এই যে আবার আমরা ফিরে যাচ্ছি, নইলে আমাদের বকাবকি দেবে। কারণ রাতের বেলায় এখন 2:30টার সময় যদি নদীতে নামি সমুদ্রে, তাহলে বিপদ। তো চলো, তারপর রুমে এসে পরে আবার একটু চেঞ্জ করে নিয়েছি। আর দেখো মুখ হাত শুকিয়ে গেছে, সারা রাত ঘুমোতে পারিনি, তবুও এতটা আর কি এনার্জি যে আবার চলে এসেছি সমুদ্রে। কি না, আমি রাখিদি আর জাগৃতি, আমরা 3 জনে এসেছি, বাকি সবাই শুয়ে পড়েছে। আমরা 3 জনে এসেছি যে সূর্য ওঠা দেখবো বলে। তো এই যে দেখো, অনেক তাড়াতাড়ি আমরা চলে এসেছি। শীতকাল তো এখানে কত লোকজন, কত বাচ্চা ছেলে এই ভোরবেলার থেকে গায়ে জলের ঢেউ নিচ্ছে। আর এই যে দেখো, খালি গায়ে গামছা ঢাকানি আছে। ওয়েদারটা একদমই ঠান্ডা নেই, বেশ সুন্দর, ঠিক যেন আমাদের যখন শীতটা যাই হয় সেরকম, যেমন হয় সেরকম, খুব সুন্দর। আর এরকম অনেক রয়েছে। আর ঢেউগুলো দেখছো, ঢেউয়ের জোর একদম। আমরা একটু দাঁড়িয়েছিলাম সূর্য ওঠা দেখবো করে, আমরা এখানে দাঁড়িয়ে আছি। তো এই যে দেখো, সবাই মিলে আমরা খুব এনজয় করি। আর পুরী এমন একটা জায়গা যে কখন যে সময়গুলো পেরিয়ে যায়, দিনগুলো চলে আসে, যে মনে হয় কালের, মানে 2-1 দিন আগেই এলাম, এত তাড়াতাড়ি সময় শেষ হয়ে গেল বাড়ি ফেরা। তো দেখো জল, এখানে পায়ে জলটা আসছে, বেশ সুন্দর লাগছে। আমরা অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, তখন কেউ ছিল না। আর সমুদ্রের এই সময়টাতে এত গর্জন ছিল আর বড় বড় ঢেউ ছিল, পাগুলো ধুয়ে যাচ্ছে, বেশ সুন্দর লাগছে। তো এই যে দেখো, তো দেখা যাক সূর্য মামা আজ কটায় ওঠে, তারপর একটু ঢেউ দেখে সূর্য ওঠা দেখে তারপর আমরা ফিরবো। তো
তো এখানে আমরা 3 জনে আছি, বাকি সবাই রুমে শুয়ে পড়েছে। আমাদেরকেও ওরা খুবই মানা করেছে, কিন্তু আমরা শুনিনি। তবে আমাদের আজকে আর পুজো দেওয়াটা হলো না, কারণ বাচ্চাগুলো তো সব ক্লান্ত হয়ে আছে, আর পুজো দিতে গেলে ভগবানের যদি দর্শন না হয় বাচ্চাগুলোরও তো দর্শন করা উচিত। ওই জন্যই আমরা আর আজকে পুজো দিতে পারছি না। তো এত ভোরে এখনও ভালো করে সূর্যটা উঠেই আসেনি, তখন দেখছি সবাই চান করছে। তো সত্যি করে আমাদের ঠান্ডা চোটে আমরা করতে পারিনি। এই যে দেখো, তবে আমাদের জাগৃতি সমানে গা ভিজিয়ে পা ভিজিয়ে একদম একাকার করেছে। ওর আর ধৈর্য ধরছে না যে সকালবেলাটা ফুটলে তারপর আসবো, সেটা ওর ধৈর্য ধরছে না। তো চলো, অনেকক্ষণ দাঁড়িয়েছি, প্রায় 2-2.5 ঘন্টা দাঁড়ানোর পর কুয়াশায় আচ্ছন্ন ছিল, ভালোভাবে ক্যামেরাতে ফোনে বোঝা যায়নি। তারপরে সূর্যর মামার দেখা পেয়ে আমরা 3 জনে ফিরেছি রুমে। তা দেখো, সমুদ্রের একটা আলাদা আকর্ষণ আছে। আমার তো সমুদ্রতে খুব ভালো লাগে, কিন্তু আবার সমুদ্রতে খুব ভয়ও লাগে বাচ্চাগুলোকে নিয়ে। তো চলো, এইটুকুই আজকের ভিডিওটা রাখলাম। শুধুমাত্র আমরা পুরীতে এসেছি, সারা রাতের জার্নি, আর এই যে এখানে সমুদ্রতেই শেয়ার করলাম। তারপর সারাদিনটা কেমন করে কাটাচ্ছি তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তার সঙ্গে বন্ধু বান্ধব হুল্লোড় এইসব তো আছেই। তো চ্যানেলটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকো। ভালো থেকো, সুস্থ থেকো।